ওয়েলকাম টু সায়ন্তন অ্যান্ড মুনমুন ব্লগস। আজকে আমরা করব কিভাবে ফাদার্স ডেতে বাবাকে একটা ক্যাডবেরি উপহার দেওয়া যায়। বাবারা যারা সারা জীবন নীরবে কাজ করে যায়, যাদের কোনো অভিযোগ থাকতে নেই কিংবা কোনো অভিযোগ থাকেও না, বরং তাদের প্রতি সবার অভিযোগ, মায়ের অভিযোগ, সন্তানের অভিযোগ, তার বাবা মায়ের অভিযোগ, সেই বাবাদের যারা কখনো কোনো অভিযোগ করে না, নীরবে থাকে, একটা ক্যাডবেরি কীভাবে সুন্দরভাবে উপহার দেওয়া যায় তার ডেকোরেশনটা মুনমুন আপনাদের করে দেখাচ্ছে। দেখুন এবং ভালো লাগলে অবশ্যই আমাদের একটা লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করবেন। এই ফাদার্স ডে ওরা কী প্রয়োজন? হয়তো কোনো প্রয়োজনই নেই, বা এভাবে একটা গিফট দিলে কী হবে? আসলে প্রতিদিনের যে দিনটাকে একটু অন্য রকমভাবে দেখা যাবে। বাবারা দুরকম হয়। এক, অ্যাংরি ফাদার, যাদের কথাই বলা যায় না, কোনো কিছু চাহিদা থাকলেও মায়ের মাধ্যমেই বলতে হয়। আর একটা নীরব ফাদার, যারা কিছুই বলে না। কিন্তু আসলে দুই ফাদারই একই রকম। যখন তারা সন্তানদের নিয়ে আলোচনায় বসে, তখন যদি দূর থেকে শোনা যায়, দেখা যাবে প্রত্যেক ফাদার ইজ আ প্রাউড ফাদার। তারা সন্তানদের নিয়ে প্রচণ্ড উৎসাহী এবং অহংকারী। তারা তাদেরকে আলোচনায় বারবার তাদের কথা আসে। বাবারা নীরবে কুলুর বলদের মতো ঘুরেই যায় সংসারে যাতাকলগায়, যাতে সংসারে তেলের অভাব না হয়। তাই সেই বাবাদের যদি একদিন একটা গিফট দেওয়া যায়, সেটা খুব তারা খুশি হয়, তাদের মন থেকে একটা আলাদা রকম স্যাটিসফ্যাকশান আসে। এবং এই প্রতিদিন একই রকম দিনের মাঝেই একটা দিন অন্য রকম বা নতুন রকম হয়ে ওঠে। তাই একটা দিনকে অন্য রকম নতুন রকম করার জন্যই আমাদের আজকের এই নিবেদন। ফাদার্স ডের জন্য একটা চকলেট বাবাকে দেওয়া হচ্ছে। আর বাস্তবে আমার সাথে আমার বাবার সম্পর্ক অনেকটা ঠিক টম অ্যান্ড জেরির মতো। দুজন যখন একসাথে থাকি, খিটিমিটির লেগেই থাকে, অথচ দুজনকেই অত্যন্ত বিশ্বাস করি, অত্যন্ত শ্রদ্ধা করি, ভালোবাসি। আর দিনের শেষে বাপ ছেলে হোক, বাপ মেয়ে হোক, দুই ভাই বা ভাই বোনের মতো হয়ে যায়, তারা একসাথে থাকে। তো আজকে আমাদের কেমন লাগলো দেখবেন। মুনমুনটা খুব সুন্দরভাবে একটা চকলেটকে কীভাবে ডেকোরেট করে বাবার হাতে তুলে দেওয়া যায় সেটা আপনাদের করে দেখালো। এবং মোটামুটি আমাদের চকলেটটা রেডি হয়ে গেছে, ভিতরে চকলেট রয়েছে, পরে সুন্দর রয়েছে, পরে লিখে দিচ্ছে, পাশে লিখে দিলে বা ড্যাড, এটা অনলি ফর ফাদার্স ডে। আবার দেখা হবে পরের দিন নতুন ভিডিওর সাথে।